হে গাইজ, গুড মর্নিং। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর আমি সকাল সকালই আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি দেখো। আর সকালবেলায় মেয়েকে পড়াতে বসে গেছি আজকে। তো একদম খুব সকাল না, এখন 8টা সাড়ে 8টা বাজে, বাট বাইরে ভীষণই ঠান্ডা, যার জন্য জানলা দরজা কিছুই খুলিনি। তো তোমাদেরও কি আমার মতো এত ঠান্ডা লাগছে আমাকে জানিও তো। আমার তো ভীষণই ঠান্ডা লাগছে, জানি না, আমি যাকেই জিজ্ঞেস করছি বলছে ঠান্ডা পড়েছে, কিন্তু খুব না। কিন্তু আমার তো ভীষণই ঠান্ডা লাগছে। আর রাতের বেলা তো যখন হাওয়া দিচ্ছে তো রাস্তায় আর কে বেরোয়। এমনিতেও ছোট থেকে আমার ঠান্ডার ভাগটা একটু বেশি। তো যাই হোক, আর মেয়েকে একটু পরে পড়াতে আসবে, যার জন্য ওকে আমি রেডি করছিলাম, ওর পড়াগুলো কমপ্লিট করছিলাম। যেহেতু আগের দিন একটু বেরিয়েছিলাম আমরা বাইরে ঘুরতে, তো সেই পড়াগুলো করা হয়নি, তো সেগুলোই করিয়ে দিচ্ছিলাম আজকে, না তো ম্যামের কাছে বকা খেত। তো ওই পড়াগুলো করিয়ে দিয়ে তারপরে ঘরের অনেক কাজ ছিল, সেইগুলোও করলাম একে একে। তো আমার স্নান টান করা কমপ্লিট। আর আজকে বার্থডে স্পেশাল কিছুই না, এমনি একটা নাইটি পরেছি বাড়িতে। আর বিকেলবেলা বেরোনোর একটু ইচ্ছা আছে, জানি না। তো বন্ধুরা, আমরা খেতে যাব, আর মা বলছে এই নাইটিটা, এই ছেঁড়া নাইটি পরে যাবে। আমার তো মাথা পাগল হয়ে গেছে। কোথায় এটা ছেঁড়া নাইটি? এটা নতুন নাইটি। আমি এর মধ্যে নাচছি। এটা তো নতুন নাইটি, ছেঁড়া কোথায়? যাই হোক, বদমাইশি করে শুধু। তো আজকেও বিকেলে একটু বেরোনোর ইচ্ছা আছে। কালকে তো বেরিয়েছিলাম, কালকে একটা মিনি ব্লগ করেছিলাম, ফুল ব্লগ করা হয়নি। তো কালকেরটা আপলোড করব। আর আজকে ফুল ব্লগ করছি। তো এই আজকে কোথাও না, আজকে টাকির দিকে যাওয়ার ইচ্ছা আছে একটুখানি। যেহেতু মেয়ের বিকেলে পড়া ছিল, মেয়ের পড়াটা সকালে করে নিয়েছি, আর বিকেলবেলা একটু বেরোবো। তাই যেহেতু ওই কদিন আছে বাড়িতে, টুকটাক একটু বেরোনো হচ্ছে। আর যেহেতু মেয়ের এক্সামটাও হয়ে গেছে, তার জন্যই বেরোবো। ও বার্থডে গার্ল, তুমি নাইটি পরে আছো কেন? মনে হচ্ছে আমি বার্থডে গার্ল। আমাকে বার্থডে গার্ল লাগছেই না। বার্থডে গার্ল লাগতে গেলে কি করতে হয়? মেকআপ করতে হয়, বর সাজিয়ে দিতে হয়। বরে সাজিয়ে দিতে। ঠিক করেছো ও বাবা, ঠিক করেছো। হ্যালো গাইস, দেখো পাগল হয়ে গেছে। এদিকে তো এখন পুজো দিতে যাব, পুজো দিয়ে খাবো, মেয়েটাকেও খাওয়াবো। আর হচ্ছে যেটা পুজো দিয়ে নিয়ে এই সব জামা কাপড় আমাকে গোছাতে হবে, গুছিয়ে জায়গা মতো রাখতে হবে। তারপরে আমার বিকেলে বেরোনো, নয়তো বেরোতে পারবো না। মানে এত জামা কাপড় সব লাট হয়ে রয়েছে, সব কাচা কুচি সব এক জায়গায় রাখা আছে। তো এই জামা কাপড়গুলো গোছাবো তারপরে। তো এখন পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে মেয়েটাকেও খাবো। অনেক বেলা হয়ে গেছে, শীতকালটা না, সকালবেলা থেকে স্নান করতে ইচ্ছা করে না। আর একদম বেলা শেষে করি, তখন আর সব লেট হয়ে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। আমি খাইনি, পাপা খেয়েছে। এর প্রথমে মারিটা তুমি মারো। পাপা খেয়েছে, আমি খাইনি। এটা হতেই পারে না, এটা হতেই পারে না। বাবা, একটা কোল্ড ড্রিঙ্কস এর জন্য কেমন করছে আমার সাথে। তো এখন আমরা বেরোবো, রেডি হতে বললো খাবার খেতে। আর ও গেল একটুখানি, কি বলে, কোথায় যাবে, সেলুনে দাড়ি কাটতে। তো আজকে একদমই ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু ঘুমাই, লেপের মধ্যে থেকে উঠতে ইচ্ছা করছে না। তো বললো আজকে যাবে বাইরে, তো উঠি। ভেবেছিলাম আজকে একটু শাড়ি পরবো, সাজবো, কিন্তু না, একদমই ইচ্ছা করছে না। তো রেডি হয়ে নি, তারপরে তোমাদের সাথে দেখা হবে।
দাও। কারণটা কি আমাকে এটা পরতে না দেওয়ার কারণ কি? শোনো 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 শোনো, তুমিও সেম ড্রেস আমিও সেম ড্রেস, এরকম প্যান্ট জামা পরবো। সমস্যাটা কোথায় বলো? ঠিক তো? তোমার শুধু ইয়েলো জামা আর আমার শুধু স্কাই জামা হবে। ঠিক আছে, অন্য প্যান্ট পরবো, অন্য জিন্স পরবো। তাহলে কি জিন্স পরলে কি? কি বলবো আমি বুঝতে পারছি না। ভাবলাম দুজনে সেম পরবো, একই প্যান্ট একই জামা, আর কমফোর্টেবলই হয় খুব, মানে যেতে আসতে সুবিধা। তো আমাকে পরতে দেবে না, প্যান্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার। এরকম মেয়ে কার কার আছে আমাকে কমেন্টস করে জানাবে, যে মাকে জিন্স টিন্স কিছু পরতে দেবে না, কোনো শর্ট কিছু পরতে দেবে না, শুধু শাড়ি পরো চুড়িদার পরো। কে এরকম করে? তো আমি রেডি হয়ে গেছি, এই যে আধিরাও রেডি। এখানে ওঠো, খাটে ওঠো, তাহলে দেখাতে পারবো। এই যে আধিরাও রেডি, আমার পাপাও রেডি, এই দেখো আমাদের পিছনে। তো আমরা রেডি হয়ে গেছি, এইবার বেরোবো। আমরা রেডি হয়ে গেছি। তো আজকে শালের চুড়িদারটাই পরলাম, জানি একবার রাত হয়ে যাবে, ঠান্ডা লাগবে, তো এটাই পরি। আর এই মেকআপ করিনি, জাস্ট ক্রিম মেখেছি, আর শুধু চোখ আর লিপস্টিকটা পরেছি, ওই লাইনার কাজল দিয়েছে, লিপস্টিকটা পরেছি। এই বাবা চুলটা আটকে গেছে। তো এই যাই, এবার কোথায় কি যাবো এখনো অবধি জানি না, যাই দেখি। তা এখন একটু চা খাবো, অল্প একটু চা দিদি এসছে, চা করতে বললাম, তো একটু চা খেয়ে পর বেরোবো। কাকে বেশি ভালো লাগছে, আধিরাকে না আমাকে? কাহিনীকে? আমাকে। তুমি বেশি মেকআপ করে ফেলেছো, আমি দেখো স্কিন। এই কি রে কম এইটা তোমার বড় কাপটা। আমি বেশি মেকআপ করেছি, আর তুমি গালে কি দিয়েছো? লিপস্টিক। মানু কি খাবে? আমি তিনজন একসাথে বেরোনো যাবে না, তাই দাঁড়িয়ে পড়লাম। তো আমরা প্রথমেই টাকিতে গেছিলাম, আর গিয়ে একটু ঠান্ডার মধ্যে টকটক বেশ ছোলা কাবলি নিয়ে নিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল খেতে। আর টাকিতে যখনই যাব আধিরার এই একটাই বায়না, টাকিতে কেন কোনো মেলায় গেলেও একটাই বায়না, এই বাবলসগুলো কিনে দিতে হবে। আর এগুলো আমার একদমই ভালো লাগে না, কারণ এগুলো যেই কিনে দেবো সঙ্গে সঙ্গে আমার দিকেই চলে আসবে, না মা তুমি ফুলিয়ে দাও আর আমি একটু খেলা করি। তো এগুলো করতে না আমার গাল পুরো ব্যথা হয়ে যায়, কি বলবো। তো যাই হোক, বাচ্চা মানুষ খেলবে তাই আমি একটু করে দিচ্ছিলাম, কিন্তু কি আর করার, ওই লিকুইডটা হাতে লেগে এতই বাজে অবস্থা হয়ে গেছিল যে কি বলবো। আর এখানে মেয়ের কাছ থেকে এগুলো জোর করে নিচ্ছিলাম, ছোটবেলায় খেতাম, সেই বুড়ির চুল বলতো, তো মেয়ে আমাকে কিছুতেই দিচ্ছিল না। দেখো একটুখানি খেয়ে তো আমাকে দিল। একটুখানি 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 সোনা, একটুখানি দাও। আর একটু আমরা এদিক ওদিক হাঁটছিলাম, বেশ ভালোই লাগে রাতের বেলা, বেশ টাকিটা নদীর ধারে। আর দেখো ওই পারটাই বাংলাদেশ আর আমরা ইন্ডিয়া, এটা ভেবেই কত সুন্দর লাগে না। আর যেতে যেতে এই ঠাকুরটা সামনে পেলাম, তো কি সুন্দর লাগছিল দেখতে। আর আমি না এটা আগে কোনোদিনই দেখিনি, যেহেতু গেটটা বন্ধ করা থাকতো। তো আর এই সামনে দিয়ে যাচ্ছিলাম, কি সুন্দর লাইট দেওয়া, মানে নদীর ধারটা এত সুন্দর লাগে কি বলবো। আর কাহিনীর পাপা অনেক রকম গল্প করছিল, সেগুলো শুনছিলাম। না আগে এখানে আসতো, এখানেই থাকতো, বলছে এটা আমার ঘর বাড়ি ছিল, আগে এখানে এসেই বসতাম। তো এই সবগুলো শুনছিলাম আমি। আর এই অনেক দিন পরে এরকম একটা মুহূর্ত কাটাচ্ছি, যেহেতু কাহিনী তখন ছোট ছিল, অত বেরোনো হতো না। আর তারপরে কাহিনীর পাপা বাইরে চলে যায়, তো আমাদের সব কিছু মিলিয়ে বেশ অনেক বছর পরেই আমরা এরকম বেরোলাম আবার। ও এইটাও রেডি হয়ে গেছে, এই গেস্ট হাউসটা। না ওটা দড়ি নেই, যার জন্য টুপি আনতে হচ্ছে। এই গেস্ট হাউসটাও রেডি হয়ে গেছে। যখনই আসি তখনই নিত্য নতুন একটা লজ দেখতে পাই। এই মন্দিরের অবস্থা আর কি। তো দেখতে দেখতে আমাদের ঘোরাও কমপ্লিট। আর এটা আমাদের গ্রামীণ হসপিটাল। তো এই যে তার পাশেই বড় করে মেলা বসেছে, এটা আমাদের টাকি বই মেলা।
অনেক বই বিক্রি হয়, অনেক মজা করি আমরা এই মেলাতে। বাট 2 বছর বন্ধ ছিল আর এবছর আবার, তো তার জন্য ভীষণই মজা হচ্ছিল আমার। আর এখানে দেখো আমরা রেস্টুরেন্টে চলেও এসেছি। তো সব থেকে মজা তো বেশি আধিরা করেছে। তো আমাদের এখানে মেনু কার্ড চলেও এসছে আর আমরা এখন সিলেক্ট করলাম কি একটা বিরিয়ানি নেওয়া হবে। বিরিয়ানিটা কোথায় গেল না? এই তো একটা চিকেন বিরিয়ানি, যেটা মেয়ে খাবে। আর আমাদের হচ্ছে এটা নেব, ভেজ পোলাওটা নেব, আর একটা চিকেন কষা। হ্যাঁ, এই যে চিকেন কষা। তুমি শেষই করে দেবে, আমি জানতে পারছি। কি হয়েছে? বাবার টাকাটা তুমি শেষই করে দেবে। কেন, শুধু আমি একা খাচ্ছি নাকি? তোমার টাকাটা বেশি নাকি কম? বলো একটু, এটা বলো। মায়ের কাছে শোনো। বেশি না কম? কম। তাহলে চিকেন বিরিয়ানিটা বাদ দিয়ে দাও। না, বিরিয়ানিটা না, কিন্তু বিরিয়ানি দুটো নাও। আমি বাবাকে খাইয়ে দেবো, তুমি একটা নেবে। তুমি অতটা খেতে পারবে না। স্যালাডটা এখনো দেয়নি। স্যালাড দেয়নি তো গো এখনো। না, ভালো মাম্মা, টেস্টি না? তো সব কাজ কমপ্লিট করে এখন বসলাম, একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে নিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এখন এবার মেয়ে আসার অনেক দেরি আছে, হয়তো নোটিশ দেয়নি কখন কি ছুটি হবে। যাই হোক, ড্রাইভার আনবে, অত টেনশন নেই। আর এখন আমি ভিডিওটা এডিট করব যতটা পারবো, দিয়ে আজকেই আপলোড করার চেষ্টা করব। আর নয়তো কাল খুব চেষ্টা করব যাতে আজকেই আপলোড হয়ে যায় আজকের ভিডিওটা, মানে ফুল কাল থেকে আজ অবধি ব্লগটা। তো যাই হোক, আমার ব্লগটা কেমন লাগছে তোমরা জানাতে ভুলো না। আর দেখতে থাকো ব্লগটা, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা দেখছো অবশ্যই করে একটা করে লাইক করে দিও, তাহলে আমারও ভালো লাগবে। আর এই আজকের মতো এইটুকুই ব্লগটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।